যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক নজিরবিহীন পদক্ষেপে দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে ১,৩৫০ জনেরও বেশি কর্মী ছাঁটাই করেছে। শুক্রবার স্থানীয় সময় বিকেলে প্রকাশিত একটি অভ্যন্তরীণ নোটিশে এ তথ্য জানানো হয়। বিশ্লেষকদের মতে এ ছাঁটাই যুক্তরাষ্ট্রের বৈদেশিক স্বার্থ ও কূটনৈতিক সক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে তুলবে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন ১,১০৭ জন সিভিল সার্ভিস কর্মকর্তা এবং ২৪৬ জন ফরেন সার্ভিস কর্মকর্তা। আরও প্রায় ৩,০০০ কর্মীকে স্বেচ্ছায় পদত্যাগ বা পুনর্বিন্যাসের মাধ্যমে দপ্তর থেকে অপসারণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে স্টেট ডিপার্টমেন্টে কর্মরত প্রায় ১৮,০০০ জনবল রয়েছে। পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দপ্তরের কার্যক্রম পুনর্গঠন করে কূটনৈতিক অগ্রাধিকার পুনর্নির্ধারণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের ভাষায়, যেসব ইউনিট মূল কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলোর কর্মী কমিয়ে দক্ষতা বাড়ানো হচ্ছে। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় দীর্ঘমেয়াদী ইসরায়েলি আগ্রাসন এবং ইরান ইসরায়েল সংঘাত এমন সময়ে কূটনৈতিক কাঠামোতে এমন ছাঁটাই বিরূপ প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেন, চীন যখন বিশ্বজুড়ে কূটনৈতিক ও সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, রাশিয়া ইউক্রেনের উপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে, তখন এই সিদ্ধান্ত আত্মঘাতী। প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিও আমেরিকাকে আরও অনিরাপদ করে তুলছেন। ছাঁটাইয়ের এই উদ্যোগ ট্রাম্প প্রশাসনের বহুল আলোচিত আমেরিকা ফার্স্ট নীতির ধারাবাহিকতা বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তার কূটনৈতিক কার্যক্রম সংকুচিত করছে এবং বৈদেশিক সম্পৃক্ততা হ্রাস করছে। ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের সদর দপ্তরে ছাঁটাই হওয়া অনেক কর্মকর্তা শুক্রবার বিদায়ের জন্য উপস্থিত ছিলেন। কেউ চোখ মুছছিলেন, কেউ বাক্সে ব্যক্তিগত জিনিসপত্র গুছাচ্ছিলেন। সহকর্মীরা জড়িয়ে ধরছিলেন, হাততালি দিয়ে বিদায় জানাচ্ছিলেন। বিশ্ব রাজনীতির অস্থির সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই ব্যাপক ছাঁটাইকে কেবল প্রশাসনিক পুনর্গঠন হিসেবে দেখছেন না বিশ্লেষকরা, বরং তারা মনে করছেন এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব ও কূটনৈতিক সক্ষমতার উপর গভীর প্রভাব ফেলবে। এই পদক্ষেপ কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে, তবে কূটনৈতিক মহলে উদ্বেগ বাড়ছেই।